সুপ্রভাত বন্ধুগণ। আজকে এখন বাজে বেলা 9টা। আমরা বেরিয়ে পড়েছি ঋষি যাওয়ার জন্য। তো ঋষি যাওয়ার এই রাস্তাটা আগে খুব সুন্দর ছিল, কিন্তু এই বছরের যে বর্ষাকালটা গেল, এই সময় প্রচুর ল্যান্ডস্লাইড হয়, যার জন্য রাস্তা অর্ধেক অর্ধেক করে ভেঙে পড়ে যায়। তো আবার নতুন করে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হচ্ছে, সেই জন্য এখানে কাজ চলতেই থাকে আর জাম হতেই থাকে। তো এই জন্য এই রুটটাকে আমরা চেষ্টা করি যে নিচের দিকটাতে একটু অ্যাভয়েড করা, কারণ এখানটায় প্রচণ্ড জাম থাকে। কিন্তু আজকে এই জন্যই এলাম যে এখানে একটু কাজও আছে এবং আপনাদেরকে দেখাবো ঋষি ব্রিজটা। ওই দিন পাশ থেকে দেখিয়েছি, আজকে দূর থেকে কেমন দেখতে হয়। তো সেই জন্যই যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। একটু কষ্ট হলেও যেতে হবে, যেহেতু এটা আমার আন্ডারেই পড়ে দেখা যতদিন এখানে আছি। তো সেই জন্য বেরিয়ে পড়ি। ব্রিজটা দেখুন, সোজা সিম্পল ব্রিজ, কোনো জাঁকজমক নাই, কোনো রকম কোনো ডিজাইন করা নাই, কোনো রকম দেখার মতো কিছু নাই ব্রিজটা, যে ব্রিজটা আহামরি কিছু দেখতে। তবুও এটা দর্শনীয় জায়গা, কারণ হচ্ছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমকে ভাগ করে। এই ব্রিজটার এই সাইডটা যেখানে আমি আছি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ব্রিজের ওই দিকটা হচ্ছে সিকিম সাইড। তো এখানে চেকপোস্ট আছে, এখানে ভিডিও করতে দেয় না, দূর থেকে একটু ভিডিও করি, সেই জন্যই ভিডিও করতে এখানে দেয় না। অনেক সেফটি রিজনের জন্য ভিডিও করতে দেয় না। এখানে অনেক দোকানদানি আছে, যেখানে অনেক কিছুই পাওয়া যায়, জেরক্স টেরক্স সমস্ত কিছু করা যায়। যারা ট্যুরিস্ট আসেন তারা এই এই পাশের দোকানগুলো থেকে জেরক্স করে। ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য জেরক্স কপি জমা দিতে হয় এখানে। কতজন সিকিম যাচ্ছে, কবে আসবে, সমস্ত কিছু লিখে ওনারা লিখে সেগুলো মেলায়। কারণ দুর্ঘটনা ঘটতেই পারে, যাতে দুর্ঘটনার পরেও যাতে সমস্ত কিছু ঠিকঠাক করা যায়, সেই জন্য এই ব্যবস্থা। তো এখানে ব্রিজের ওপরে তো আজকে যেতে পারবো না ভিডিও করতে করতে। ওই দিনকে ব্রিজের ওপর থেকে ভিডিও করেছিলাম বলে কেউ দেখেনি, কিন্তু এই দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট পার করে ওই ব্রিজে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না ডাইরেক্ট। আপনি ব্রিজের ওপরে গিয়ে ব্রিজের ভিডিও বানাতে পারেন, কিন্তু চেকপোস্টের ভিডিও বানানো যাবে না। এই নদীটা গরমকালে প্রচণ্ড ঠান্ডা পানি, এখন তো হাতি দেওয়া যাবে না নদীটাতে। হ্যাঁ, আমরা গরমকালে আসি, বর্ষাকালে এসেছি। তো বর্ষাকালে নদীটা দেখতে খুব সুন্দর লাগে, কারণ এখানটা পুরো ভর্তি থাকে জলে, আর এই পাথরগুলো পুরো ডুবে থাকে। তো এখানটা একটু স্লো মোশন ভিডিও করলাম এটাই দেখানোর জন্য, যে জলটা যেরকম পাহাড়েতে পাথরেতে যেরকম ধাক্কা খেয়ে সাদা সাদা ফেনা উঠছে, এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। জায়গায় জায়গায় সাদা সাদা ফেনা। তো এই জলটা প্রচণ্ড ঠান্ডা এখন। বর্ষাকালে এই ফেনাগুলো দেখতে আরও সুন্দর লাগে। বর্ষাকালে এই পাথরগুলোতে যখন জল ধাক্কা খায় বড় বড় পাথরে, তখন আরও সুন্দর লাগে দেখতে। তখন অনেকে এখানে মাছও ধরে, অনেকে কাঁকড়াও ধরে। এই নদীটাতে অল্প স্বল্প মাছও পাওয়া যায়, অনেকে ধরে। তবে এইখানে তো আর প্লেন্সের মতো নদীর মতো মাছ পাওয়া যায় না, তবে অল্প টল্প পাওয়া যায় ছোটো ছোটো মাছ, যেটা আমি দেখেছি। এবারে আমার না দেখাতেও এখানে অনেকে মাছ ধরে, অনেকে বড় বড় মাছও পেয়ে থাকতে পারে, সেটা জানি না আমি। তো এই নদীটা সিকিম থেকে আসে এবং সিকিমেই আবার যেয়ে ঢুকে যায় ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের ওপর দিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটা, শেষ অবধি দেখবেন। শেষে কিন্তু লুকিয়ে রয়েছে একটা দারুণ সিনারি রাস্তায় যাওয়ার দিকে, দেখতে থাকুন। তো একটু আগে আপনাদেরকে বললাম যে শেষে লুকিয়ে রয়েছে একটা খুব অসাধারণ একটা ভিউ। দেখুন, এই জায়গাটা রাস্তাটা খুবই খারাপ। তো আমরা ব্যাক করে আলকাটা যাওয়ার সময়, আমি আসার সময় দেখেছিলাম, কিন্তু আসার সময় এই শটটা পাওয়া যায় না, কারণ যেহেতু গাড়ির মুখটা পেছন দিকে থাকে পাওয়া যায় না। সামনের ওই পাহাড়টা পুরোটা সিকিম, ওটা সিকিমের পাহাড়। তো এই সোজাই আছে সিকিমের এয়ারপোর্ট। ঠিক আছে, তো এই এয়ারপোর্ট এরমভাবে দেখা যাবে না এখান থেকে। রাস্তাটা খুবই খারাপ আর ভিউটা অসাধারণ ভিউ। তো এই ভিউটার জন্য আপনাদেরকে বলেছিলাম যে শেষে ভিউ আছে, যেটা দেখাবো।
দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করুন, যাতে আপনাদেরকে আরও অনেক কিছু তুলে ধরতে পারি।